সকাল থেকে ক্যামেরা অন করার সময় পাইনি। আজকে হচ্ছে 24শে মার্চ নাকি? হ্যাঁ, আজকে তো মনে হয় 24 তারিখ। তো যাই হোক, এখন টাইম হচ্ছে 11টা 20 আর আমি এতক্ষণে জলখাবার নিয়ে বসেছি। যাই হোক চলো, ওই তো ওই তো ওই তো ওই তো ওই আকাশিটা নিয়ে চলে গেল। তো চলো তাহলে জলখাবারটা খাই, তারপরে আসছি। আর চিনিকে তখন দেখতেই তো পেলে খাওয়াচ্ছিলাম হচ্ছে আপেল সেদ্ধ, যার জন্য আজ গুড মর্নিং বলতে পারিনি, দেরিও হয়ে গেছিলো উঠতে। চলো তাহলে পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন টাইম হচ্ছে 1:30 আর আমি স্নান টান সব হয়ে গেছে। একটু শ্যাম্পু করলাম মাথায়, তার কারণ কিছুই নেই, এমনি করলাম। আর আমার বর দেখছে এখন ফোনে আমার ভিডিও, একবার দেখাবো। তো আমার ভিডিও কেউ দেখছে, এটা দেখতে পেলেও খুব আনন্দ হয়। যাই হোক, অন্য সময় ওকে বলে বলে দেখাতে হয়, এখন কিন্তু নিজে থেকে দেখছে। তো এবারে আমি চিনিকে খাওয়াবো। আর আজকে বিকেলে একটু বাজারে যাওয়ার আছে, বাজার বলতে আসানসোলে মার্কেটিং করতে যাওয়ার আছে, কিছু কাপড় জামা কেনার আছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে, কোথায় যাচ্ছি, কি কি করছি না করছি। আপাতত চলো চিনিকে খাইয়ে নিই, তারপরে আসছি। তারপরে তোমাদের রান্নাবান্নাগুলো দেখাবো, দুপুরের কি খাবার হয়েছে আজকে। চলো তাহলে পরে আসছি। আমার দেখাবি খাবার নিয়ে। ও ই করছে, ব্লগ হচ্ছে, ব্লগ করছে। খাবারগুলো দেখা, গ্যাসটা অন কর, না দেখা যাচ্ছে এখান থেকে। দেখা এক একজনের অনেক অনেক হয়। মাছের তেল, হ্যাঁ, পাট শাক আর মাছের ঝোল। আমি এইটা নেবো, এটা নেবো। ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 4:30 আর আমি হয়ে গেছি রেডি। এই যে, তো যাব হচ্ছে এখন একটু আসানসোল যাব, কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। আর পরেছি এই কুর্তিটা, যে এই কুর্তিটা আমার গিফটের কুর্তি। একজন বন্ধু আমাকে গিফট করেছিল আমার সাথের অনুষ্ঠানে। তো যাই হোক, এটা বললাম, আর চুলটা এখনও ভেজা আছে, ওই জন্য এইভাবে রেখেছি। তো যাই হোক চলো বেরোবো হচ্ছে এবারে। আর চিনিকে উপরে দিয়ে আসলাম মাদের কাছে। আর এই বড়ো ব্যাগটা নিয়েছি, যদি কিছু জিনিস ওর মধ্যে রাখতে হয় সেই জন্যে। আর চলো তাহলে, আমার বর এখনও রেডি হয়নি, ও রেডি হলেই বেরিয়ে যাব। চলো যাওয়া যাক, পরে আসছি আবার। তো তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আর বেরোলাম হচ্ছে, তখন বাজছিল ওই 5টার আশেপাশে কিছু বাজছিল। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বেশ সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, আর খুব একটা দেরিও হয়নি। আর এই জায়গাটা দেখছো তোমরা, জুবলি ব্রিজের এই সাইডটা আর কি। তো এবারে আমরা ব্রিজটা ক্রস করব আর আসানসোল ঢুকে যাব। তো চলো, তারপর এলাম হচ্ছে সেন্ট্রামে। সেন্ট্রামে এসে গাড়িটা ফার্স্টে ও রাখতে ওই দিকটায় গেছে। এই যে দেখো, আমি ক্যামেরাটা এখানে জুম করছি, দেখতে পাচ্ছ ওই যে দূরে। তো চলো তাহলে ভেতরে যাই, যদিও বা ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তাই তোমাদেরকে জানিয়েই দিলাম যে এখানে কিছুই পছন্দ হয়নি, শুধু সময়টা নষ্ট হলো। তো এখানে নতুন বাজার কলকাতা খুলেছে, সেখানে ভাবছি যাবো। তার আগে একবার ভিডিওটা ঢুকে নিই। যাবে না এখানে আগে? কোথায় যাবে? তো যাবে কোথায়? আচ্ছা, দেখাও, ক্যামেরা দেখো, দেখছো না যে? হ্যালো ফ্রেন্ডস, ওইদিকে চলো দেখি বাজার কলকাতাটা নতুন কেমন খুলেছে, ঠিক আছে। তো অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু ব্যাপারটা যেটা হলো যে চিনির জামা কাপড় কিছুই পছন্দসই হলো না। মানে দারুণ কালেকশান, কিন্তু মানে যেটা পছন্দ হচ্ছে সেটা ওর সাইজে আসছে না।
অতএব কিছু করার নেই, চলো বাজারের দিকেই যাই। এবারে আমরা যাচ্ছি হচ্ছে বাজার। তো সেখানে দেখি কি পাই না পাই। চলো তাহলে পরে আবার আসছি, গাড়িটা আনতে গেল। আর তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটু ফুচকার কাছে। তো এটা আমরা যেখানে ফুচকাটা খাচ্ছি, বাজার কলকাতার কাছে, ফুচকাটা দারুণ বানায়। যারা এখানে খাও বা খেয়েছো তারা অবশ্যই জানবে। তো এলাম তোমার একজনের মানে আমার এক বোনের বাচ্চা আর কি, বাচ্চার জন্যে জামা কিনতে। তো সেটাই এখানে পছন্দ করছিলাম। এই তো এদিকে দেখতে পারো ফকটা হচ্ছে, বলছি আমাদের চিনি মতো 6 বছরই নেওয়া হয়েছে। হ্যাঁ জলদি করো জলদি করো। তো অনেক ঘোরাঘুরির পরে লাস্টে আমাদের কেনাকাটা সব কমপ্লিট। এবারে এখানে বিল টিলগুলো মিটিয়ে যাব হচ্ছে কিছু খেতে। তো খেয়েছিলাম চিকেন বিরিয়ানি। আর চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই যে দেখো, এই বিরিয়ানিটা দুজনে মিলে খেয়েছিলাম, এর মধ্যে 2 পিস চিকেন রয়েছে। বিরিয়ানি কিন্তু 1 প্লেট নেওয়া হয়েছিল। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।